কলেজে ভর্তির সময় তোমাকে কটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা বছরে কটা বিষয় কটা সাবজেক্ট তোমায় পড়তে হবে। আচ্ছা, আগে তো ছিল পাস অনার্স, এখন হয়ে গেছে মেজর মাইনর। তাহলে মেজর মাইনর জিনিসটা কি? কোনো চিন্তা নেই, আজকে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 4 বছরের মেজর কি, 3 বছরের মাইনর কি, সাবজেক্ট কম্বিনেশন কি, কলেজে ফর্ম ফিলার সময় কোন সাবজেক্ট কীভাবে তুমি সিলেক্ট করবে, পাস অনার্স সমস্ত ডাউট আজকে তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। বোর্ডের মধ্যে আমি লিখে নিয়েছি, খুব ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদেরকে বোঝাবো, খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবে। দেখবে আজকের পরে মেজর মাইনর বা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবেই না। তো চলো সরাসরি চলে যাই বোর্ডের মধ্যে। সবার আগে দেখো মেজর কি মাইনর কি। আমরা যদি অনার্স পেপার ভাবি এবং পাস পেপার ভাবি, এটা অ্যাজিউম করে নাও অনার্সটাকে আমরা বলছি হচ্ছে মেজর, পাসটাকে বলছি আমরা মাইনর, রাইট? তো আগে যেটাকে অনার্স বলতাম, আগে যেটাকে পাস বলতাম, এখন সেটাই ঘুরিয়ে মোটামুটি মেজর হয়ে গেছে, মাইনর হয়ে গেছে। মেজর হচ্ছে হলো মূলত 4 ইয়ার্সের 4 বছরের, মাইনর হচ্ছে হলো 3 ইয়ার্সের 3 বছরের। ওকে, মাইনর হচ্ছে 3 বছরের। তো এটা অ্যাকর্ডিং টু দ্য কলেজে তোমার পার্সেন্টেজ অফ মার্কস, তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ তার কাট আউট মার্ক যতটা নামবে সেই বুঝে তোমাকে কলেজ মেজর মাইনর তোমাকে দেবে। জাস্ট এটা একটা হাইপোথেটিক্যাল বলছি তোমাদের বোঝার জন্য। কথার কথা, তুমি 60% যদি নিচে তুমি পাও, তুমি মেজর হয়তো কিছু কলেজে পেয়ে যাবে, বাট মূলত তারা মাইনর ক্যাটাগরিতে চলে যাবে। 3 বছর তারা তো মেজরিটি কলকাতা পশ্চিমবঙ্গের যে বড় বড় কলেজগুলোতে তাকে হয়তো মেজর দেবে না, তাকে মাইনর দেবে। বোঝার জন্য বলছি, 60%ও প্রচুর কলেজে মেজর দেয়, তাই কোনো চিন্তা করার কারণ নেই, জাস্ট বোঝানোর জন্য। কেউ 70, 75%, 80%, 90% পেয়েছো, সেখানে মেজরিটি কলেজ থাকে, কিন্তু অনার্স বা তাকে মেজর দেবে আর এদেরকে মাইনর দেবে। এবার চলে আসছি সাবজেক্ট কম্বিনেশনে। দেখো সাবজেক্ট কম্বিনেশনসে এখানে মেজর আমরা বুঝে গেছি কত বছর, মেজর আমাদের হলো 4 বছর। ওকে, কোর্স সাবজেক্ট, এই কোর্স সাবজেক্টের শব্দটা তোমরা প্রচুর শুনবে তোমাদের 3 বছরের এই মাইনরে যারা রয়েছে বা পাশে যারা রয়েছে পড়াশোনা করবে, তারা কিন্তু কোর্স সাবজেক্ট ব্যাপারটা শুনবে। তো মেজর যারা 4 বছরে মেজর পড়বে, মেজরের জন্য তোমাদের প্রথম একটি সাবজেক্ট হবে মেজর পেপার। মানে মেজর ধরে নাও কেউ জার্নালিজম মাস কমিউনিকেশনে মেজর পড়ছো, মানে জার্নালিজম মাস কমিউনিকেশন তোমার হচ্ছে হলো অনার্স পেপার। কেউ হয়তো বাংলা নিয়ে পড়ছো, বাংলা অনার্স, সেটা হচ্ছে বেঙ্গলি মেজর। কেউ ম্যাথ নিয়ে পড়ছো, অনার্স বা ইংলিশ অনার্স, ম্যাথ অনার্স, সেটা যাবে ম্যাথ মেজর, মেজর ইন ইংলিশ। তো মেজর পেপার, মেজর পেপারের পরে তোমাদের আচ্ছা এখানে সেম যারা মাইনর রয়েছে তাদের এই মেজরের জায়গায় থাকবে হচ্ছিল CC1 CC2। ভালো করে মাথায় রাখো, CC1 CC2। CC1 CC2-র অলমোস্ট 16খানা পেপার আমরা পড়বো 3 বছরে। ক বছরে? 3 বছরে। এটার 8টা, এটার 8টা, এটা একবারে পড়তে হবে না, 16টা পেপার 3 বছর ধরে আমরা 8টা টোটাল 16খানা পেপার আমরা CC1 CC2 পড়বো, যেটাকে আমরা কোর পেপার বলে থাকি। এবার চলে আসছি আমরা মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট কি? মাইনর হচ্ছে ধরো পাসের পেপার। মানে আগে তোমাদের দাদারা বা সিনিয়র্সরা যখন কলেজে পড়তো 2-3 বছর 4 বছর আগে, তাদের জিজ্ঞেস করবে তাদের অনার্স পেপারের সাথে তাদের 1টা 2টো 3টে তাদের পাসের পেপার থাকতো। এবারও সেম রয়েছে। সেম কি? মাইনর 2টো পেপার, মানে এটাকে আমরা পাসের পেপার তুমি বলতে পারো। মাইনরে কটা পেপার? 2টো পেপার, এখানেও 2টো, এখানেও 2টো, রাইট? 3 বছরই পড়তে হবে। এখানেও কিন্তু মাইনরের 2টো পেপার, মেজরও তোমাদের রয়েছে, রাইট? এখানে মেজরের 1টা পেপার, মাইনরের 2টি পেপার। এখানে CC 2টো পেপার, মাইনরের 2টো পেপার। বোঝা গেল 4 বছর 3 বছরের ডিফারেন্সটা। এছাড়া নেক্সট যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে AEC পেপার। AEC পেপারকে AEC, এই পেপারটাকে একটু সহজ করে বুঝে নাও। এটা হচ্ছে হলো কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজের পেপার। কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজের পেপার। বা কমিউনিকেশন, আমরা যারা ভারতবর্ষে থাকি আমাদের মেন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজগুলো কি? আমাদের ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু। ওকে, এই 3টে মূলত কমিউনিকেশনসের পেপার রয়েছে। এই কমিউনিকেশনস পেপারে তোমাকে বুঝতে হবে যে কোনো, দেখো ইংলিশ বাংলাটা মেজরিটি কলেজগুলোতেই থাকে, কিন্তু উর্দু হিন্দি কিছু কলেজে রয়েছে, আবার বেশি মেজরিটি কলেজে নেই। তো যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমাকে অপশন দেবে, তুমি AEC পেপার হিসেবে ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু কোনটা কোন কলেজে আছে সেটাকে তোমাকে টিক মারতে হবে। সেম এখানে তোমাকে মাইনরও যারা পড়বে 3 বছর তাদেরও সেম AEC পেপার রয়েছে, কমিউনিকেশন পেপার। তো আমি অলওয়েজ সাজেস্ট করি তোমাদের ইংলিশ বাংলা বা ইংলিশটা নেওয়া বেশি বেটার, কারণ ইংলিশ এগুলো টিক মার্ক থাকে, অনেক ইজি হয়, আনসার দেওয়াটা সহজ হয় এবং তোমাদের ইংলিশটা একটু ব্রাশ আপ থাকবে, ভুলে তোমরা যাবে না। যাই হোক, যার যেটা সুবিধা নিতে পারো। নেক্সট চলে আসছি হচ্ছিল IDC পেপার। IDC ওকে, ইন্টারডিসিপ্লিনারি একটা সাবজেক্ট কোর্স। এই IDC পেপারটা হচ্ছিল
আরেকটি সাবজেক্ট যেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, এটা একটা এক্সট্রা সাবজেক্ট থাকবে। 3টে সিলেক্ট করতে হবে, 3টে ইয়ারে 3খানা আইডিসি পড়বে, রাইট? 3টে সেমিস্টারে 3টে আইডিসি পেপার তোমরা পড়বে। নেক্সট চলে এসছি আমরা, আরেকটা পেপার রয়েছে এসিসি পেপার। ওকে, বাট হোয়াট ইজ এসিসি? এসিসি হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই এসিসি পেপারও তোমাকে দুটো থাকবে, রাইট? এবার দুটো সেমিস্টার ধরে তুমি পড়বে এসিসি পেপার। ওকে, নেক্সট সাবজেক্টটা হচ্ছে সিভ্যাক। কী আছে? সিভ্যাক। এটা হচ্ছে ভ্যালু অ্যাডিশন, মানে তোমাদের জীবনে ভ্যালু অ্যাড করছে। এই সিভ্যাকে মূলত দুটো সাবজেক্টই থাকে, একটা হচ্ছে আমাদের ইভিএস, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, পরিবেশবিদ্যা এবং আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান। এগুলো কিন্তু 50-50-100 নাম্বার, দুটো মিলিয়ে 50-50-100, দুটো মিলিয়ে হচ্ছে সিভ্যাক পেপার। এই হলো তোমাদের সাবজেক্ট কম্বিনেশন। তাই তোমরা যারা মানে মেজরে পড়বে ভাবছো, তাদের একটা মাইনর পেপার পড়বে, একটা মেজর পেপার পড়বে, দুটো মাইনর পেপার পড়বে, এইসি পেপার পড়বে, আইডিসি পেপার পড়বে, এসিসি পড়বে, সিভ্যাক পড়বে। ওকে, যারা কোর সাবজেক্ট অর্থাৎ 3 বছরের মাইনরে পড়বে, তাদের CC1 CC2 পড়বে, মাইনর পেপার পড়বে, এইসি পড়বে, আইডিসি পড়বে, আমাদের এসিসি পেপার পড়বে, সিভ্যাক পড়বে। এই হলো তোমাদের সাবজেক্টসের টোটাল কম্বিনেশন। এবং যখন তোমরা সিলেক্ট করবে, কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু ওখানে অপশন দেবে তোমাকে কোন দুটো মাইনর নিতে পারো। সেট মানে যে কলেজে যেই সাবজেক্টটি রয়েছে, স্কুলে যেমন মনে করো 11-12 তোমরা যখন পড়তে, 11-12 ভর্তির সময় তোমরা গিয়েছিলে যখন 11-এ, যখন ক্লাস 11-এ সাবজেক্ট কম্বিনেশন দিয়েছিল, তোমাকে কম্বিনেশন দেবে, হয়তো বলবে ফিল্ম স্টাডি আর বাংলা একটা কম্বিনেশনে, হয়তো কোথাও গিয়ে তোমায় পাবে হচ্ছে জিওগ্রাফি আর পল সায়েন্স একটা কম্বিনেশন। জাস্ট বোঝানোর জন্য হাইপোথেটিক্যালি বলছি, কোথাও রয়েছে বাংলা, তার সাথে হচ্ছিল সোশিওলজি, তোমার সাথে কম্বিনেশনস রয়েছে। যার যেটা সুবিধা সে কম্বিনেশন মতো সিলেক্ট তোমরা করতে পারো। একটা গুড নিউজ রয়েছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর জন্য। সেই গুড নিউজটা হচ্ছে আমরা একটা সম্পূর্ণ ফ্রি কোর্স আমরা চালু করেছি স্টুডেন্টসদের জন্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং এবছর কলেজে অ্যাডমিশন নেবে। তাদেরকে আমরা এই ফ্রি কোর্সের মধ্যে কী কী শেখাবো, বাড়িতে বসে তারা অনলাইনে করতে পারবে, যে কলেজে কোন কলেজটা ভালো, কলেজ এরকম 450-টার কলেজ রয়েছে, কোন কলেজটা ভালো, সাবজেক্ট কম্বিনেশন কী নেবে, কোন সাবজেক্টগুলো কেরিয়ারমুখী। দেখো আমরা মূলত বলে থাকি জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিল্ম স্টাডিজ, ওকে, এই সাবজেক্টগুলো অনেক বেশি কেরিয়ারমুখী। অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো জব তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায়, মানে তুমি কলেজ পাস করবে তার আগেই তুমি হয়তো চাকরি পেয়ে গেলে, কলেজ করতে করতে চাকরি করতে পারবে। তো কীভাবে তুমি কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট সিলেকশনস করবে, কোন কলেজে পড়বে, কলেজের ফিস কত, এই সমস্ত নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে গুগল মিটে অনলাইন ক্লাস করি, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এর জন্য কোনো পয়সা দিতে লাগবে না। জাস্ট দেখো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সে নাম্বারে গিয়ে একটা মেসেজ করো যে ফ্রি কোর্সটি করতে চাইছি, আমাকে অ্যাড করিন গ্রুপে স্যার, আমি তোমাকে অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে প্রত্যেক সপ্তাহে একদিন করে 1.5 থেকে 2 ঘন্টা আমরা এই ফ্রি ওয়ার্কশপসগুলো করে থাকি। এর জন্য একটি পয়সা তোমাকে দিতে লাগবে না। এই ছিল যে ভিডিও সাবজেক্ট কম্বিনেশন সমস্ত কিছু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না যেন।